আমাদের একটা প্রজন্ম জানবেই না যে আমাদের বাংলা ভাষার, বাংলা শব্দের সৌন্দর্যটা কতখানি। সৌন্দর্যটা কতখানি। গত সপ্তাহে একজন লোক বলছে যে আপনাদেরও নাটকের মধ্যে গালাগালি করেন, অশ্লীল গালাগালি করেন, এবং গালাগালির মধ্যে একটা শব্দ যোগ করে দেন, একটা টুট দিয়ে দেন, হ্যাঁ, কিন্তু সবই বোঝা যায়। এবং নাটক আমরা দেখি কারা? আমরা নিশ্চয়ই আমাদের বেডরুমে, ড্রয়িং রুমে, লিভিং রুমে বসে বাড়ির সবাইকে নিয়ে নাটক দেখি। সেক্ষেত্রে অবশ্যই নাটকের নির্মাতা, নাটকে যারা শিল্পী কলাকুশলী আছেন তাদের প্রত্যেককেই সচেতন হতে হবে যে আমরা আসলে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কী বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশের ইতিহাস, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলা ভাষার সংস্কৃতি, বাংলা ভাষার একটা গৌরবময় ইতিহাস আছে। আমাদের ২১শে ফেব্রুয়ারি হচ্ছে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তারপরে আমাদের যদি এরকম অশ্লীল কথা তাহলে তুলে দিতে আমরাই হয়, যদি ভাষার এই বিকৃতি করি, তাহলে তো এর চেয়ে দুঃখজনক আর কিছু আবার নেই। যেমন আমি একটু একটা প্রসঙ্গে যাই, যে নতুন আবার একটা ট্রেন্ডও চালু হচ্ছে যে জনপ্রিয় কিন্তু এটার মধ্যে অশ্লীলতা নেই, কোনো একটা ফ্যামিলির গল্প আছে, যে রাজের একটা নাটক, এটা আমাদেরই গল্প। এটা আমি দেখতাম না, হঠাৎ করে আমি দেখা শুরু করলাম, দেখি যে না, খুব ফ্যামিলিরই গল্প, একদমই পরিবারের গল্প। হুম। তা আমরা তো আসলে এই নাটকগুলোই করতাম আগে, যখন সিরিয়াল এবং করতাম। ঘুরে ফিরে কিন্তু আমরা আমাদের দর্শকরা জীবনের গল্পটাই দেখতে চায়। আমাদের দর্শকরা তাদের পরিবার, তাদের সমাজ এবং চারপাশে যে লাইফগুলো আছে সেটার রিফ্লেকশন পর্দায় দেখতে চায়। একটা সময় পরিবার কিন্তু পরিবার প্রথা বা পরিবার নিয়ে গল্প একদম হারিয়ে যাচ্ছিল। তারা এখন তোমাকে পেয়ে একটা জিনিস ভালো হয়েছে না, তোমার কাছে আমি বলি যে চ্যানেলস কর্তৃপক্ষকে বলো যে আপনারা ভালো ভালো সিরিয়াল বানান। তো বানানো উচিত না? সুযোগ অবশ্যই। সুযোগ পাওয়া গেছে। হ্যাঁ, যেহেতু অবশ্যই। আমরা চ্যানেলসে টক শো করছি, তো চ্যানেলস সরাসরি একটু বলে দাও। তো বলে ভালো হয় যে আমাদের আসলে আপনারা আমাদেরকে, মানে আমরা তো বানাবো, আমরা জি, অভিনয় করব, জি, কিন্তু জি। ব্যাক এন্ডে তো তাদেরকে থাকতে হবে। একটা বিষয় কি যে শুধু চ্যানেল এস বলেই না, প্রত্যেকটা চ্যানেলকেই আ প্রত্যেকটা চ্যানেল বা যারা নির্মাণের সঙ্গে জড়িত আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই যদি এদিকটায় একটু সচেতন হন। কারণ আ একটা একটা নাটক বা একটা সিনেমা, একটা গল্প কিন্তু শুধু আ একটি ছেলে, একটি মেয়ে, তার বাবা, আর তার মা এই দিয়ে কিন্তু হয় না হয় একটা না? জীবন। না। জীবনে চারপাশে অসংখ্য চরিত্র ছড়িয়ে আছে। তো যদি আমরা সেই চরিত্রগুলোকে আমাদের ফিকশনে না আনি, আমাদের পর্দায় দেখাতে না পারি, তাহলে একটা সময় কিন্তু আ জীবন নাটকের মধ্য দিয়ে যে জীবন দেখা বা একজন মানুষের দর্শন তৈরি হওয়া, নিজের একজন মানুষের নাটক থেকে আ একটা কালচার দেখা, সেই কালচারটা কিন্তু হারিয়ে যাবে। আমাদের কালচার কিন্তু তা না যে একটা ছেলে, একটা মেয়ে, শুধু বাবা-মা কিংবা ফোনে, ফোনে প্রেম হলো, তারপর একদিন দেখা হলো, এরপর বিয়ে। ব্যাপারটা আমাদের সমাজ কিন্তু তা না। আমাদের সোসাইটি কিন্তু সেই কথা বলে না। সোসাইটির ব্যাপার যখন বলেই ফেললাম, আমি এখন আবার যে প্রসঙ্গটা অনেককে আমি প্রথম শুরুর দিকে করি, আজকে তোমাকে মাঝামাঝি দিকে শুরু করব। আমি মাঝখানে না আরেকটা কথা আগের প্রশ্নের সাথে হুম, হুম, আপনার হুম, আগের কথাটার সাথে টানতে চাই। আপনার প্রশ্নটাও কিন্তু হুম, মনে রেখেন, হুম, যেটা আপনি এখন হুম, করতে হুম, 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 চাচ্ছিলেন। আ আমাদের অনেক গ্লোরিয়াস নানান ধরনের আঞ্চলিক ভাষা আছে আমাদের দেশের। হুম, এবং প্রত্যেকটা অঞ্চলের ভাষার ভিন্ন, ভিন্ন সৌন্দর্য, ভিন্ন, ভিন্ন সুর, তাল, লয়, ছন্দ। আপনি বরিশালের, হুম, ঠিক না? হুম। কি দারুণ একটা সুর আছে, টোন আছে কিন্তু। আমি নোয়াখালীর। আমার কিন্তু দারুণ একটা ভাষা আছে। তো এই আঞ্চলিক ভাষাগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে বলার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে। আমরা সেই আর্টটাও হারিয়ে ফেলছি। যিনি যেই দেশের ভাষা বলতে পারেন না, যেই অঞ্চলেরটা বলতে পারেন না, তাকে দিয়ে সেটা বলানো হচ্ছে। সেটা তাকে দিয়ে বলানো হচ্ছে এবং উনি খুবই বিকৃতভাবে বলছেন। এবং দেখা যাচ্ছে যে আঞ্চলিক ভাষাগুলোকে শুধুমাত্র লোক হাসানোর জন্যে ব্যবহার করা হচ্ছে। এই ব্যাড প্র্যাকটিসটা থেকে আমাদেরকে এখনই বেরোতে হবে। আমরা আঞ্চলিক ভাষাগুলোকে আমাদের কালচারটা দেখানোর জন্য খুব প্রপারলি ইমপ্লিমেন্ট করা খুব জরুরি। আমাকে এই যে ইসে থেকেই, মানে যখন আমি প্রোগ্রামটা ডিজাইন করছিলাম, তখনই আমাকে বলা হয়েছিল কি যে ফারজানা চুপি আপার দেশের বাড়ি না নোয়াখালী, উনি খুব ভালো বলে। ওনার কাছে ২ টা লাইন একটু শোনেন না আমাদের জন্য। তুমি একটু ২ লাইন শোনাতে পারবা? হ্যাঁ, অবশ্যই ২ লাইন বলব। কিন্তু আপনি এত মানে আমরা একটা সুন্দর জায়গায় এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যে আমার বলতেও ইচ্ছে করছে কথাগুলো। আমরা চলতি ভাষা আ বলবার মানে কথ্য ভাষা হুম, বলার একটা প্রচলন এখন আমাদের নাটকে। হুম, হুম। হ্যাঁ, সেই কথ্য ভাষাটা আমি সেটের বাইরে গিয়ে আপনার সাথে গল্পের ছলে, আড্ডার ছলে অবশ্যই বলতে পারি। যে, "ভাইয়া খাইছি, চা খাইছি, আপনি খাবেন? আমি কিন্তু চলে গেলাম। হ্যাঁ, ঠিক আছে।" কিন্তু যখন আমরা এমন একটা প্ল্যাটফর্মে কথা বলবো, যেই প্ল্যাটফর্ম থেকে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা বয়সের মানুষ আমাদেরকে দেখবেন, আমাদেরকে অনুসরণ করবে এবং আমাদের
সংস্কৃতির একটা মানদণ্ড তৈরি করবার দায়িত্বটা যখন আমার আপনার উপর এসে পড়বে, তখন আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমি তখন সেই দায়িত্বটা বা এই দায়ভারটা কিন্তু আমারই। আমি যদি এটা নেগলেক্ট করি, তাহলে কিন্তু আজকে আজকে আমার, আপনার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এফেক্টেড হবে। আমাদের একটা প্রজন্ম জানবেই না যে আমাদের বাংলা ভাষার, বাংলা শব্দের সৌন্দর্যটা কতখানি। সৌন্দর্যটা কতখানি।